1987 সালে ভারত ও চীনের অর্থনৈতিক অবস্থা ছিল প্রায় একই রকম এবং পার ক্যাপিটা ইনকামে তো ভারত চায়নার থেকে এগিয়েও ছিল। 1987-এ চায়নার প্রতি ব্যক্তি 340 রুপি অন অ্যাভারেজ ইনকাম হলেও ভারতে হতো 365 রুপি অন অ্যাভারেজ। 2024 বছরটিতে দেখলে দেখা যায় যে ইন্ডিয়া হয়েছে 2,35,000 অন অ্যান অ্যাভারেজ এবং চায়না হয়েছে 10,90,000 রুপি অন অ্যান অ্যাভারেজ। মানে খুব একটা পার্থক্য ছিল না, কিন্তু এরপর চীন বেছে নিল রপ্তানি ভিত্তিক শিল্পনীতি আর ভারত ধরল ধীর গতি সংস্কারের পথ। চীনে উৎপাদন খাত অনেক বড়, যেখানে ভারত এখনও পরিষেবা খাতে ভরসা রাখছে। তৃতীয় অংশে প্রযুক্তি ও সামরিক শক্তি। চীন বর্তমানে বিশ্বের অন্যতম প্রযুক্তি ও সামরিক শক্তি। হুয়াওয়েই, বিওয়াইডি, শাওমির মতো ব্র্যান্ড চীনে তৈরি। ভারতে যদি উন্নত করছে ইস্যু, ইউপিআই, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে, তবুও চীনের তুলনায় কিছুটা অংশে পিছিয়ে। চীনের প্রতিরক্ষা বাজেট $225 বিলিয়ন বেশি, ভারতের বাজেট প্রায় $80 বিলিয়ন। তবে ভারত তার কৌশলগত অবস্থানের কারণে খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করছে। চীনে বিশ্বের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ উৎপাদনকারী। ভারত অনেক দ্রুতগতিতে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন 2047 সালের মধ্যে ভারত হতে পারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। চীন থেকেও কম নয়। উন্নয়নের দৌড়ে কে জিতবে সেটা নির্ভর করবে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও নেতৃত্বের উপর।